আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে। আপনারা দেখছেন দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতন আজকেও আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব, আর তা হলো কিয়ামুল লাইল। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে খেয়াল করেছি আমরা শেষ দশকে পদার্পণ করেছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। শেষ দশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দশক। মাহে রমজানের এই শেষ দশকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এই শেষ দশকের বেজর রজনীতে লাইলাতুল কদর আছে। আরেকটি বর্ণনায় আসছে শেষ দশকে লাইলাতুল কদর আছে। সুতরাং শেষ দশকের প্রতিটা রাত আমাদের কিয়ামের মাধ্যমে আমরা উদযাপন করব। কিয়াম কি? কিয়াম হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করাকে কিয়ামুল লাইল বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাতগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেন, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, সারা জীবন অনেকের জন্যই আমরা দাঁড়িয়েছি। খেলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম। আমরা কোথাও টিকিট কাটার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছি। আমরা কোথাও কারো জন্য অপেক্ষা করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবার জন্য আমরা কয়েক ঘন্টা ব্যয় করেছি, যিনি আমাদের মালিক। আমরা এখনো তো যে যার কর্মে আছি। আমাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য, আমাদের স্যালারিতে ইনক্রিমেন্টের জন্য, আমরা বোনাস পাবার জন্য, অথবা আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়েও তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি। অথবা আমাদের বস যখন আমাদেরকে ডাকেন, তখন তার সামনে আমরা কত ঘন্টা দাঁড়িয়েছিলাম হিসাব করতে পারবো না। এত মানুষের সামনে যদি ছোট ছোট কারণে আমাদের দাঁড়াতে হয়, তাহলে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার সামনে কতটা সময় ধরে আমাদের দাঁড়িয়ে থাকা উচিত, যার কাছে আমাদের সবকিছু, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের রিজিক, আমাদের সব কিছু তার কাছে, যে কারণে তার সামনে দাঁড়ানো দরকার। হ্যাঁ, এই জন্যই আমি আজকে আপনাদেরকে বলবো যে আসুন আমরা আজকের রাত থেকে নিয়ত করি যে রাতের বেলা আমরা আজকে আর ঘুমাবো না, এখন থেকে রাতে ঘুমাবো না। কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল ছিল সেই আমলটা আমরা পালন করবার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতগুলো কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন, তার রাতের সালাত সম্পর্কে, তার সালাতের সৌন্দর্য সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করো না। এত সুন্দর ছিল। তিনি লম্বা সময় দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। যত লম্বা সময় দাঁড়িয়ে তিনি কিরাত করেছেন, তিলাওয়াত করেছেন, তত লম্বা সময় তিনি রুকু করেছেন, তত লম্বা সময় তিনি সেজদা করেছেন। কখনো কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য অনুযায়ী তিনি বলেছেন, আমি ভয় পেয়ে যেতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় সেজদা দিয়েছেন, তিনি কি পৃথিবীতে আছেন না বিদায় নিয়ে চলে গেছেন। সেই ভয়ে আমি ওনার পায়ে চিমটি কাটতাম বা স্পর্শ করতাম। যখন দেখতাম উনি ওনার পাটাকে নাড়িয়েছেন, তখন বুঝতে পারতাম যে না, তিনি ঠিক আছেন। সুবহান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি এত লম্বা সময় সালাত আদায় করতে ওনার পা মুবারক ফুলে গিয়েছে, এবং কখনো কখনো পা ফুলে সেখান থেকে পানি বের হয়ে গেছে। আমি একবার সহ্য করতে না পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আর কত কষ্ট করবেন? আল্লাহ তাআলা আপনার পূর্বপর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন, তাহলে কেন এত কষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার মহান রবের কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। তিনি কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে সারা রাত সালাত আদায় করেছেন, কিন্তু সেই নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাতে সীমাবদ্ধ ছিল, এবং সেই নামাজ তিনি কয়েক ঘন্টা ব্যাপী আদায় করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত আমার দর্শক বৃন্দ, আমরা হয়তো 8 রাকাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো লম্বা সময় নিয়ে পড়তে পারবো না। সেজন্য যেটা করতে পারি, আমি যতগুলো সূরা জানি সবগুলো সূরা আমি 1 রাকাত, দ্বিতীয় রাকাতে এইভাবে সবগুলো সূরা আমি পড়তে পারি, এবং প্রত্যেকটা সূরা আমি যদি বুঝে বুঝে পড়তে পারি, তখন আমার মনে হবে এই সালাতের মাধ্যমে আমি আমার স্রষ্টার সান্নিধ্য অর্জন করছি। তখন আমার মনে হবে আমি আমার মালিকের সাথে কথা বলছি।
এবং আমরা যদি একটু লম্বা সময় নিয়ে 2 রাকাত করে পড়তে পারি, 2 রাকাত পরে আবার কিছু বিশ্রাম নিতে পারি, নিয়ে আমরা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়তে পারি, আমরা তিলাওয়াত করতে পারি, তিলাওয়াত করার পরে আবার 2 রাকাত পড়তে পারি। অর্থাৎ আমরা আমাদের রাতগুলোকে যদি এইভাবে সালাতের মাধ্যমে কাটাতে পারি, তাহলে এই শেষ দশকটা আমাদের কাজে আসবে। সবচেয়ে বড় কথা হলো হয়তো লাইলাতুল কদর পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। এই কারণে আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন এবং আপনাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন শেষ দশকটা কিয়ামুল লাইলের মাধ্যমে কাটাতে পারি। কারণ যদি ঠিকভাবে এইভাবে আমাদের রাত উদযাপন হয় ইবাদতের মাধ্যমে, সালাতের মাধ্যমে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এবং পাশাপাশি আরেকটা অনুরোধ আপনাদেরকে জানাতে চাই, তা হলো আমাদের মা বোনদের জন্য। আমাদের মা বোনেরা আমাদের জন্য সাহারি তৈরি করতে গিয়ে রাতে জেগে থাকেন, লম্বা সময় ওনারা পাকঘরে সময় দিয়ে থাকেন। হয়তো এই 20 দিন দিয়েছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই 10টা দিন আমরা তাদেরকে একটু বলবো, তাদের জন্য একটু আসান করে দিব। আর তা হলো তারা এখন সালাত পড়বেন, সালাতে লম্বা সময় দেবেন। আমরা আমাদের খাওয়া দাওয়া বা আহারের যে পরিমাণ কমিয়ে দেব, আমাদের যে আইটেম আছে সেই আইটেমগুলোকে আমরা কমিয়ে দেব। আমরা একটা আইটেম দিয়ে করি, আমরা একটু দুধ বা মধু দিয়ে করি, অথবা একটু খেজুর দিয়ে আমরা আমাদের সাহারিটা সেরে নিই। কিন্তু অনেকগুলো আইটেম তৈরি করতে গিয়ে মহিমান্বিত রজনী কোন দিকে ছুটে যায় আমরা কেউ বলতে পারি না। সুতরাং প্রিয় দর্শক, আমরা যারা আছি পুরুষ, আমরা আমাদের মা বোনদেরকে সাহায্য করি, তাদেরকে বলি তরকারি অল্প খাবো, সাহারি অল্প খাবো, কিন্তু সবাই ইবাদত করব। যদি এইভাবে আমরা আমাদের রাতগুলোকে উদযাপন করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ সবাই একসাথে জান্নাতে থাকতে পারবো। আরেকটা কথা, আমাদের সন্তানদের কি হবে? আমাদের সন্তানদের পরীক্ষার সময় কিন্তু আমরা তাদেরকে রাত জাগিয়ে বলি, বেটা পড়তে হবে, পড়ো। আমরা আমাদের সন্তানদের বেলায় ওদের যখন উৎসব হয় তখন আমরা রাত জেগে উৎসব করি। বিয়ে শাদিতে আমরা রাত জাগাতে আমাদের কোনো সমস্যা হয় না। এমনকি কখনো কখনো খেলা বা ইত্যাদি দেখতে গিয়ে আমরা সবাই মিলে একসাথে অনেক রাত জেগে এগুলো করে থাকি। তাহলে আল্লাহর সামনে কেন একসাথে দাঁড়াতে পারবো না? প্রিয় দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, একা নয়, জান্নাতে আপনি কেন একা থাকবেন? আপনি থাকবেন, আপনার পরিবার থাকবেন, আপনজনেরা থাকবেন। আপনার একটা পরিবার হবে, যে পরিবারটা হবে চোখ জুড়ানো পরিবার। এই জন্য সবাই মিলে ইবাদত করতে হবে। তাই আপনি, আপনার সন্তান, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, সবাই মিলে আপনারা রাত জেগে ইবাদত করুন। রাতগুলো হোক আমাদের ইবাদত মুখর, উৎসব মুখর। আল্লাহ তাআলা সবাইকে সেইভাবে কিয়ামুল লাইল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার দুটো প্রশ্নের উত্তর আমি দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একটা প্রশ্ন, অত্যন্ত চমৎকার প্রশ্ন আসছে। সেটা হলো, অনেক মানুষকে দেখেছি গাছের সাথে পেরেক দিয়ে ছোট বড় প্লে কার্ড বা সাইনবোর্ড লাগিয়ে থাকে। এসব প্লে কার্ডে বা সাইনবোর্ডে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি জিকির লেখা থাকে। এগুলো লেখার উদ্দেশ্য হলো এগুলো যেন দেখে সাধারণ পথচারীরা আল্লাহ তাআলা জিকির করতে পারেন। ইসলামের দৃষ্টিতে কাজটা কেমন? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, অসাধারণ। আমাদের এইভাবেই কাজ করা দরকার। আমরা যখন বলবো যে ভাই আল্লাহর জিকির করেন, আমি সবাইকে সবসময় বলতে পারবো না, কিন্তু এমন কোনো জায়গায় যদি বলি সুবহানাল্লাহ লেখা থাকলো, দেখে আমার মনে হলো, আমি ভেতর থেকে বললাম সুবহানাল্লাহ, লেখা থাকলো আলহামদুলিল্লাহ, আমি দেখে বললাম আলহামদুলিল্লাহ। এই কাজটা যারা করবেন, এই কাজটা তো যারা করেছেন আলহামদুলিল্লাহ, এই কাজটা দেখে যারা মনে করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, তারা যতটুকু উপকৃত হবেন, যারা পেছন থেকে এই কাজ করেছেন তারা সমপরিমাণ উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং অবশ্যই আমরা এই কাজ করতে পারি। আরেকটি প্রশ্ন হলো যে, মেয়েদের জন্য নেইল পলিশ ব্যবহার করা কি জায়েজ? আর নেইল পলিশ ব্যবহার করলে ওযু শুদ্ধ হবে কি? কোনো নারী যদি সাজসজ্জার জন্য নেইল পলিশ বা নখের উপরে আলাদা প্রলেপ দিয়ে আর কি সাজান ওনার নখটাকে, যেটাকে আমরা নেইল পলিশ বলে থাকি, এতে ইসলাম হারাম বলে না, কিন্তু অজু হবে না। কারণ যেহেতু উপরে প্রলেপ আছে, অজু করতে হলে এটা সরিয়ে এটা উঠিয়ে অজু করতে হবে, অথবা অজু করার পরে যদি আপনি সেটা ব্যবহার করেন সেটা ভিন্ন বিষয়। নেইল পলিশ আলাদা জিনিস, অজু আলাদা জিনিস। অজু করতে হলে চামড়ার মধ্যে পানি প্রবেশ করতে হয়,
আপনার এই নখের মধ্যে পানি লাগতে হবে। নখের উপরে বা চামড়ার উপরে যদি আলাদা কোনো প্রলেপ থাকে, যাতে করে আপনার চামড়ায় পানি প্রবেশ করছে না, তাহলে সেটা উঠায় নিতে হবে। সুতরাং ওইভাবেই আমরা অজু করব। এরপরে যদি কেউ নেল পলিশ কিছু সময়ের জন্য ইউজ করেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীকালকের পর্বে আমরা যাকাত নিয়ে আলোচনা করব। যাকাত ও রমাদান। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।